হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে থেকে 16 তারিখ থেকে। তো আমার প্রথম দিন ক্লাস 10-এর সাথে একটা ক্লাস আজকে। তো ক্লাসটার ভিডিওটা দেওয়ার কথা ছিল দুপুরবেলা, যদিও আমি একটু স্কুলের কাজে ব্যস্ত থাকার কারণে সঠিক সময় ভিডিওটা দিতে পারছি না, তাই ভিডিওটা একটু পরবর্তীতে দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা সঠিকভাবে দেখবে। এবং আজকের ক্লাসটা একটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ হচ্ছে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফিক্স নিয়ে। যারা দশম শ্রেণীর স্টুডেন্ট তাদের পঞ্চম অধ্যায়ের এই পোর্শনটা, গ্রাফিক্স পোর্শনটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পোর্শন, কারণ এখান থেকে অনেক এমসিকিউ পরীক্ষার সময় আসে এবং মোস্ট অফ দ্য টাইম তোমরা স্টুডেন্টরা জিনিসটা না বোঝার কারণে সঠিকভাবে তোমরা মিস্টেক করো। কারণ এখানে যে জিনিসগুলো আছে এগুলা ম্যাক্সিমামই হচ্ছে বোঝার জিনিস। মুখস্থ করে পরীক্ষায় পাশ করাটা এখানে একটু টাফ, কারণ এখানে জিনিসগুলো না বুঝলে তোমার জিনিসটা মনে থাকবে না, মুখস্থ করেও তুমি মনে রাখতে পারবে না। এবং চর্চারও কিছু ব্যাপার আছে। যাদের বাসায় কম্পিউটার অ্যাভেলেবেল আছে তারা দেখা গেছে বাসায় চর্চা করতে পারবে, যাদের বাসায় কম্পিউটার অ্যাভেলেবেল নাই তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। কিন্তু আশা করছি সবাই মানে ক্লাসটা যদি দেখো, অ্যাটলিস্ট পরীক্ষায় যে এমসিকিউগুলো আসবে সেগুলো তোমরা কাভার আপ করতে পারবে। তো আজকের পঞ্চম অধ্যায়ের গ্রাফিক্স টপিকটা নিয়ে আলোচনা করা হবে এবং এই টপিকটা হচ্ছে বইয়ের, পাঠ্য বইয়ের 76 নম্বর পেজ। তো তোমরা আশা করি সবার সামনে তোমাদের বইটা আছে এবং তোমরা বইটা নিয়ে প্রস্তুত। আমি তোমাদের সাথে ভিডিওর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওর প্রথম পর্যায়ে গ্রাফিক্সের গুরুত্ব, গ্রাফিক্স জিনিসটা কি এবং গ্রাফিক্সটার জন্য কেন আমাদের এই পড়া দরকার এবং ফটোশপ কী কারণে ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটা ছিল জাস্ট আমার তোমাদের সাথে একটু নর্মাল একটা আলোচনার বিষয়, যেটাতে তোমরা গ্রাফিক্সটার মানে আজকের পড়াটার ব্যাপারটা, যে গ্রাফিক্সটা কি, গ্রাফিক্স নিয়ে পড়া হচ্ছে, এই জিনিসটা সম্বন্ধে জানতে পারবে। পরের যে ভিডিওটা আমি দিব পার্ট 2, সেটার মধ্যে তোমাদের গ্রাফিক্সের জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি গ্রাফিক্স জিনিসটা কি। আসলে গ্রাফিক্স জিনিসটা হচ্ছে যে কোনো একটা ইমেজ নিয়ে আমরা যখন কাজ করি বা একটা অ্যানিমেশন নিয়ে যখন কাজ করি বা আমরা যখন যে কোনো একটা কিছুর, কোনো একটা ছবির কোনো একটা অংশকে পরিবর্ধন বা পরিশোধন করার জন্য যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে গ্রাফিক্সের অন্তর্ভুক্ত। তো গ্রাফিক্সের কাজটার ক্ষেত্রে আরেকটু ভাস্ট একটা সেক্টর, গ্রাফিক্সের সেক্টরটা, এটার ক্ষেত্রে আরও একটা পোর্শন যেটা আছে সেটা হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু ডিজাইন করা। যেমন ধরো নতুন একটা লোগো তৈরি করা, নতুন একটা প্রিন্ট ডিজাইন করা, ঠিক আছে? আমরা বিভিন্ন টি শার্টের উপরে বিভিন্ন ডিজাইন দেখি, তারপর বিভিন্ন বইয়ের প্রচ্ছদ বা ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন ছবির প্রচ্ছদে দেখি আমরা। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সাহায্যে তৈরি হয়। এছাড়া গ্রাফিক্স ডিজাইন আর একটা বড় একটা সেক্টর হচ্ছে অ্যানিমেশন বিল্ড আপ করা। যারা অ্যানিমেশন তৈরি করে তারা অ্যানিমেশন তৈরি করে দেখা গেছে যে মুভিতে, কার্টুনে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এই অ্যানিমেশনগুলোকে ইউজ করে এবং এই জিনিসগুলো কিন্তু বিশাল একটা সেক্টর নিয়ে আছে আমাদের। কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাফিক্স সেক্টরটা এতটা ডেভেলপ না, যদিও এখন সবাই গ্রাফিক্সের প্রতি অনেকটা আকর্ষণ বোধ করতেছে, কারণ গ্রাফিক্সের ক্ষেত্রে এখন জব সেক্টরটা অনেকটা ভালো। যারা ফ্রিল্যান্সার আছে তারাও গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করে অনেক ভালো একটা পজিশনে যেতে পারতেছে। তো গ্রাফিক্সের গুরুত্বটা আমাদের বর্তমান সমাজে অনেকটাই। তো গ্রাফিক্স কি জিনিস সেটা সম্বন্ধে একটু ধারণা দিলাম। এবার গ্রাফিক্সের গুরুত্ব সম্পর্কে বইয়ে যে জিনিসটা বলছে সেটা আমরা একটু দেখি। যেমন বই বলছে গিয়ে কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। আমরা যে সমস্ত ছবি আমরা ক্যামেরা দ্বারা তুলি, কিংবা দেখা গেছে আমরা একটা বইয়ের একটা পেজ বা কাভার ফটো, ঠিক আছে, এই জিনিসগুলো যে আমরা স্ক্যান করে কম্পিউটারে নেই, সেই জিনিসটা কিন্তু স্ক্যান করে নেওয়ার পর সাথে সাথেই ওই রকম থাকে না। ওটাকে দেখা গেছে কিছুটা পরিবর্ধন বা পরিশোধন করতে হয়, যেই জিনিসগুলোর জন্য আমাদের এই গ্রাফিক্সের কাজটা জানা দরকার হয়। তারপর যে জিনিসটা বলছে, বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। আচ্ছা, যখন আমরা কম্পিউটারের সাহায্যে কোনো একটা ছবি, ডিজিটাল ক্যামেরায় তোলা একটা ছবি যখন কম্পিউটারের মধ্যে আমরা নেই, তখন সরাসরি নিতে পারি। আগে সরাসরি নেওয়ার প্রসেস ছিল না, এখন ডাটা কেবল আছে, কার্ড রিডার আছে, মেমোরি কার্ড দ্বারা আমরা সহজে ফাইলটা ট্রান্সফার করতে পারি। ট্রান্সফার করে দেখা গেছে কি, আমরা যখন কম্পিউটারের মধ্যে ছবিগুলো নেই, ছবিগুলোকে আমরা সম্পাদনার আগে কিছু কিন্তু এডিট করি। কারণ এডিটটা যদি না করি তাহলে দেখা গেছে ছবিটা আমাদের যেরকম আছে সেরকম জিনিসটা সঠিকভাবে থাকতেছে না। যেমন ধরো
এখানে বলা হয়েছে কি কাগজে ছাপার জন্য আমন্ত্রণ পত্র, আমরা যে সমস্ত ইনভাইটেশন কার্ডগুলো পাই এগুলোর মধ্যে নানান প্রকার ডিজাইন থাকে। বর্তমানকালে ডিজাইন এতটা ইমপ্রুভ হয়েছে যে আমন্ত্রণপত্রের ডিজাইনের মধ্যে দেখা গেছে যে একটা বিয়ের দাওয়াতের একটা কার্ডের মধ্যে আগে দেখা গেছে শুধুমাত্র পাত্র, বিয়ের যে পাত্র এবং পাত্রী তাদের ইনফরমেশনগুলো থাকবে, এখন দেখা গেছে সেখানে ছবি অ্যাড করে দেওয়া হয়। যেখানে ভেন্যুটা দেওয়া হচ্ছে সেই ভেন্যুটার দেখা গেছে শুধু নাম থাকতো, এখন দেখা গেছে ভেন্যুর একটা স্থির চিত্র সেখানে অ্যাড করে দেওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর দেখা গেছে যেমন পোস্টার, ব্যানার, আমরা যেমন সাপোজ 15ই আগস্টের কথা ধরো, গতকালকে 15ই আগস্ট ছিল আমাদের জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ঠিক আছে, তারা দেখা গেছে কি শোক দিবস উপলক্ষে একটা ব্যানার বা পোস্টার তৈরি করেছে। তো এই যে ব্যানারগুলো তারা তৈরি করেছে, এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ গ্রাফিক্সের উপরে বেস করে তৈরি হয়েছে, কারণ সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আছে, সেই ছবিটার সাথে পাশে বিভিন্ন কথা লেখা আছে, বিভিন্ন গ্রাফিক্সের এডিট করে কালার বসিয়ে, ঠিক আছে, জিনিসটাকে আরো গর্জিয়াস, আরো সুন্দর করে তোলা হয়েছে। এই জিনিসগুলো যে করা হয়েছে এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইন না থাকলে কিন্তু পসিবল ছিল না। তারপর আমরা ডিজিটাল বিজ্ঞাপন দেখি, জায়গায় জায়গায় নিয়ন সাইন আছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের কারণেই পসিবল হয়েছে। আচ্ছা, এরপর যে জিনিসটা বলা হয়েছে, কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে, এর মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আচ্ছা, কম্পিউটারে যখন আমরা গ্রাফিক্সের কাজ করি তখন আমরা নানান ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে গ্রাফিক্সের কাজ করার জন্য, কিন্তু মোস্টলি যে সফটওয়্যারটা খুব সহজে ব্যবহার করা যায় স্টিল পিকচার এডিটের ক্ষেত্রে, সেই জিনিসটা হচ্ছে, সফটওয়্যারটা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ। এটা সারা বিশ্বে প্রসিদ্ধ, আমাদের বাংলাদেশের ব্যতিক্রম না, আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য জায়গাতেই এই অ্যাডোবি ফটোশপটাকেই ইউজ করা হয়। তো এই কারণে এটার জনপ্রিয়তা এবং এটার সুবিধা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের পাঠ্য বইতেও অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আরেকটা সফটওয়্যার এর সাথে কাজ করে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভিন্ন রকম একটা সফটওয়্যার ফটোশপের থেকে, আর ফটোশপ হচ্ছে যেই সফটওয়্যারটা দিয়ে আমরা একটা তৈরি ছবিকে এডিট করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটর কি হচ্ছে নতুন একটা ছবির ডায়াগ্রাম পুরোটা তৈরি করতে পারে, মানে অবকাঠামোটা বা স্ট্রাকচারটা সে নিজে তৈরি করে নেয়। আর ফটোশপ হচ্ছে কি আমি একটা ছবি তুলেছি, তোলা ছবিটাকে এডিট করলাম। আর ইলাস্ট্রেটর কি করে নতুন একটা ছবি তৈরি করে, যখন তুমি একটা লোগো ডিজাইন করতে যাবা তখন তোমার দেখা গেছে ইলাস্ট্রেটরটা লাগবে, কিংবা দেখা গেছে তোমার একটা লোগো আছে এটাকে মডিফাই করতে যাচ্ছ, তখন তোমার ফটোশপটা দরকার হবে। এখানে যে কথাটা বলা হয়েছে, ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, একাধিক ছবির সমন্বয়, বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরো নানান রকম কাজে অ্যাডোবি ফটোশপ দিয়ে করা যায়। আচ্ছা, ছবির ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, ধরো এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি, আমার যে ভিডিওর যে লাইটিং কন্ডিশনটা আছে, ধরো লাইটিং কন্ডিশনে কোনো একটা পোর্শনে লাইট একটু কম আছে, ঠিক আছে, ধরো এই অবস্থায় আমি একটা ছবি তুলছি যে ছবিটার একটা অংশে লাইটটা কম, কিংবা ধরে নাও তুমি যে আমার ফেসের রাইট সাইডে দেখা গেছে কি লাইটটা ভালো পড়তেছে, লেফট সাইডে ভালো লাইট পড়তেছে না, যার কারণে রাইট সাইডের ব্রাইটনেসটা ভালো থাকতেছে, লেফট সাইডের ব্রাইটনেসটা একটু ডাল হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। তো আমি এই ছবিটা তোলার পর কি করলাম, আমি অ্যাডোবি ফটোশপ থেকে কি করতে পারি, আমার এই যে লেফট অংশের যে ব্রাইটনেসটা কম ছিল এই ব্রাইটনেসটাকে আমি বাড়াতে পারি, কিংবা দেখা গেছে চাইলে আমার রাইট সাইডের যে ব্রাইটনেসটা ছিল এই রাইট সাইডের ব্রাইটনেসটাকে আমি একটু কমিয়ে দিতে পারি, যাতে দুইটা সাইডে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং ছবিটা সুন্দর লাগে দেখতে। এছাড়া দেখা গেছে ছবির মধ্যে অবাঞ্ছিত জিনিস, যেমন ধরো তুমি একটা আউটডোর একটা ফটোগ্রাফি করতেছো, আউটডোর ফটোগ্রাফি করার সময় তোমার পিছনে এমন কোন একটা ব্যক্তি এমন একটা অপ্রত্যাশিত অবস্থায় দাঁড়ানো আছে যেটা কিনা তোমার ছবিটার সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেই ব্যক্তিটাকে হয়তোবা তুমি চক্ষু লজ্জার কারণে সত্য বলতে পারতেছো না, কিন্তু ছবিটাও তোমার তোলা তখনই প্রয়োজন, তুমি ছবিটা তুলেছো এবং পিছনে দেখা যাচ্ছে তাকে, ওই লোকটাকে দেখা যাচ্ছে, তো তোমার এই ছবিটাকে কি করা দরকার, এখন একটু এডিট করা দরকার, এডিট করে ওনার অংশটুকু বাদ যদি দিতে পারো তাহলে তোমার ছবিটা আবার আগের মতো খুব সুন্দর হয়ে ওঠে। তো এই বাদ দেওয়ার ক্ষেত্রে তুমি ক্রপ টুলটা ব্যবহার করতে পারো, যদি দেখা গেছে যে ক্রপে যেহেতু ম্যাক্সিমাম টাইম রেক্টেঙ্গেল বা সার্কুলার ওয়েতে ক্রপ করে, তো ক্রপ দিলে দেখা গেছে তোমার ছবির একটা ভাইটাল অংশ হয়তো বা রিমুভ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি ছবিটা থেকে ওই ব্যক্তিটাকে শুধু উইথড্র করে নিয়ে গেলে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে কি করলে ওই ব্যক্তিটাকে উইথড্র করে দিলে ওখান থেকে, যার কারণে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকলো, তোমার বুঝতে কোনো সমস্যা হলো না যে ওই জায়গাটা স্পষ্ট আছে, ওইখানে কেউ নাই, তোমার ছবির সৌন্দর্যটা ঠিক থাকলো। এছাড়া দেখা গেছে একাধিক ছবি অ্যাড করা একসাথে, একাধিক ছবি অ্যাড কিভাবে করা যায়, যেমন দেখো আমরা যখন কোনো একটা পণ্যের বিজ্ঞাপন দেখি তখন দেখবে বিজ্ঞাপনের উপর
নিচ দুই পাশ বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি থাকে। মাঝখানে দেখা গেছে হয়তোবা জিনিসটা দোকানের নাম কিংবা কি কি জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর একটা বর্ণনা দেওয়া আছে, ফোন নাম্বার, দোকানের লোকেশন বা ভেন্যু কোথায় সেগুলো লেখা থাকে, আর চতুর্দিকে দেখবে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া থাকে। এখানে ছবিগুলোকে সবগুলো ওইভাবে একসাথে তোলা হয়েছে না, কখনোই না। ছবিগুলো প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা ছবি আছে, এই ছবিগুলোকে একটার পাশে একটা পাশাপাশি সজ্জিত করে, ঠিক আছে, একসাথে অনেকগুলো ছবি ব্যবহার করেই কিন্তু একটা মেইন ছবি তৈরি করা হয়েছে। তো এই কাজগুলো কিন্তু ফটোশপ দ্বারাই করা হয়। তারপর দেখা গেছে বইয়ের প্রচ্ছদের মধ্যে আমরা নানান রকম ডিজাইন দেখি। সাপোজ ধরো তোমাদের এই যে পাঠ্য বইটা, যে এই পাঠ্য বইয়ের যে ডিজাইনটা, তোমার কি মনে হচ্ছে এই ডিজাইনটা এরকম ছিল? না, ডিজাইনটার মধ্যে কয়েকটা ছবি বসানো হয়েছে। এই লেখাটা বসানো হয়েছে, এই পোর্শনের এই লোগোটা বসানো হয়েছে, এটা একটা ছবি, এই WWW লেখার একটা ছবি, এই পিছনের অংশটা এটা একটা ছবি, এই যে পৃথিবীর ছবিটা এইটা একটা ছবি। এরকম অনেকগুলো প্যালেট তৈরি করে, ঠিক আছে, অনেকগুলো ছবিকে একসাথে একটার পর একটা বসিয়ে কিন্তু আমাদের এই পুরো কাভার পেজ বা প্রচ্ছদটা তৈরি করা হয়েছে। তারপর যেমন আমি একটু আগে বলছি, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ত্রুটি মুছে ফেলা, এগুলো কিন্তু অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা করি। আচ্ছা, এরপর যে জিনিসটা বই বলছে, ফটোশপে কাজ করার জন্য আমাদের কম্পিউটারে ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে, অথবা তা ইনস্টল করে নিতে হবে। আগে শেখা অন্যান্য প্রোগ্রামের মতো একই পদ্ধতিতে ফটোশপ প্রোগ্রাম খুলতে হয়। আচ্ছা, আমরা আগে দেখেছি যে কিভাবে আমরা ক্লাস 9-এও আমাদের পড়া ছিল সেকেন্ড চ্যাপ্টারে, যে কিভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করবো বা আনইনস্টল করবো, কিভাবে এটা রেজিস্ট্রি ফাইল থেকে ডিলিট করবো, ইত্যাদি ইত্যাদি এরকম জিনিসগুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা ছিল। তো সেখানে আমরা জেনেছি যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। ফটোশপটা ঠিক ওরকমভাবেই, ফটোশপের সফটওয়্যারটা মেইন সফটওয়্যারটা কালেক্ট করার পর আমরা সেই সফটওয়্যারটাকে ইনস্টল করবো। ইনস্টল করার পর ওই সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যারগুলোর মতনই গতানুগতিকভাবে আমাদেরকে ওপেন করতে হবে এবং সেখানে একটা নতুন ফাইল তৈরি করে আমাদেরকে কাজ শুরু করতে হবে, কিংবা যদি পূর্বের কোনো ফাইল থাকে সেই ফাইলটাকে আমরা ওখান থেকে ওপেন করে নিয়ে কাজ শুরু করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কম্পিউটারে অবশ্যই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে, আর না থাকলে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো তোমাদের জন্য আমি অ্যাডোবি ফটোশপের যে পোর্টেবল এডিশন যে ভার্সনটা আছে 2020-এর, মানে 2020 সালের যে পোর্টেবল এডিশন ভার্সনটা আছে, সেই ভার্সনটা আমি আমার পিসিতে ইনস্টল করেছি এবং আশা করতেছি তোমাদেরকে ওখান থেকে দেখিয়ে দেখিয়ে আমি পড়ার জিনিসগুলো বুঝালে তোমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে। তো আজ এই ভিডিওটা এখানে ক্লোজ করব এবং এর পরের যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটাতে তোমাদেরকে কম্পিউটারের মধ্যে এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বই থেকে বলে বলে কম্পিউটারে দেখিয়ে দেখিয়ে জিনিসটা বুঝিয়ে দিব। যদিও তোমাদেরকে সামনাসামনি যদি আমি ল্যাপটপ বা একটা ডেস্কটপ কম্পিউটার নিয়ে বসিয়ে গ্রুপ করে দেখাতে পারতাম তাহলে বেটার হতো, যদিও পারতেছি না, তো করোনাকালীন সময় এইভাবে পসিবল হচ্ছে না, তাই আমি আমার কম্পিউটার থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। ভবিষ্যতে যদি আশা করি আমাদের স্কুল যদি খুলে যায় তখন আমরা কি করব, স্কুলে বসে একটা ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ কম্পিউটার নিয়ে আমি তোমাদেরকে এই জিনিসটা আরো সহজভাবে দেখিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে খুব সহজ হয়, যাতে ভুল ত্রুটিগুলো কমে যায়। তো এই ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। পরের ভিডিওটাতে আমরা ফটোশপ প্রোগ্রামের কাজগুলো দেখব।